মেয়েদের জীবনে কিছু বাস্তব কথা। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত হোক আর অবিবাহিত মেয়ে, সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করে না। এটাই মেয়েদের জীবন। কখনো কল্পনাও করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে, চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা, অসহায়ত্ব সব মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। জীবনে কোনো পূর্ণতা একদমই নেই, শুধু আছে শূন্যতা। আসসালামু আলাইকুম। গম্ভীর রানীর গল্প। অনেক দিন আগের কথা। চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রাজ্য জুড়ে সুখ আর শান্তি। রাজার প্রজা প্রতিপত্ত সব ছিল না শুধু মনে সুখ। রাজার খালি থেকে থেকে বড় একলা লাগতো। আসলে সেই দেশের রাজার সব ছিল না শুধু এক রানী। তাই এই মনের অসুখ। একদিন রাজা ঠিক করলেন সে তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা তেমনটি কাজ। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটা আর তার 7 জন সবচেয়ে বিশ্বাস সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তরে, নানান দেশে যান। কত দেশের কত সুন্দরী রাজকন্যা, তাদের নানান গুণ। কিন্তু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে দুদণ্ডের শান্তি, সেই সুখ? একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন এক হ্রদের তীরে। সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতে এখানেই থেকে যাবেন। সৈন্যদের ডেকে তিনি আদেশ দিলেন হ্রদের ধারে তাঁবু ঘাটাতে। রাতে খাবার আয়োজন চলছে। এমন সময় রাজার কানে এলো এক অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খোঁজে হ্রদের কাছে এসে দেখলেন একটি মেয়ে চাঁদনি আলোয় হ্রদের মধ্যে ছোট এক নৌকা বিহার করছে। চাঁদের আলোয় সেই মেয়ের অপূর্ব মায়াবতী মুখখানি দেখে রাজার বুকে অচেনা এক ঢেউ চলে উঠল। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চলছিলেন এতদিন। এই মেয়েটি গাইছে সেই অদ্ভুত মিষ্টি গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। নৌকাটি তীরে এসে পৌঁছালো। রাজা মেয়েটিকে হাত ধরে নিয়ে এলেন পাড়ে। নিমন্ত্রণ জানালেন তার সাথে নৈশ ভোজনের। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সাথে তার তাঁবুতে এসে বসল। রাজা নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথাও বললেন তাকে তার রানী করে দেশে নিয়ে যেতে চান। মেয়েটি শুনে জিজ্ঞেস করলেন তিনি তো তাকে আজই প্রথম দেখলেন, তাকে ঠিক মতো চেনেও না, তবে কেন তাকেই রানী করতে চান? সেই শুনে রাজা মেয়েটিকে সব খুলে বললেন। এত বললেন তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশ বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন, তার সমস্ত সুখের খেয়াল রাখবেন। সেই শুনে মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ আর ধরে না। পরের দিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর পথে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছিলেন মেয়েটির নাম জিজ্ঞেস করতে। রাজা জিজ্ঞেস করলেন তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম জিনা। সে নানান দেশে ঘুরে এখানে এসেছে, কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথাই বলছেন না। রাজা তাকে তার বিষণ্ণতার কথা জিজ্ঞাসা করতে সে বলল চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রাজা ফিরে এলেন দেশে। বিয়ে করলেন তার বহু আকাঙ্ক্ষিত সেই মেয়েটিকে। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দ উৎসব। সবাই ভীষণ খুশি নতুন রানীকে পেয়ে। নানান রঙে নানান খুশিতে ভরে উঠল রাজার মন।
কিন্তু হায়, রানীর মুখে কোথাও হাসির দেখা নাই। রানী তার সব কর্তব্য, সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছেন। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ খুশি, কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে রাজা বহুবার জিজ্ঞেস করেছেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা মনে কোনো দুঃখ আছে কিনা। রানী তার কোনো উত্তর দেন না, চুপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করলেন, কত ভেলকিবাজি, কত মস্করা করলেন, কিন্তু রানীর মুখে হাসি নেই। রাজার কোনো পন্থাই কাজে দিল না রানীর মুখে হাসি ফোটাতে। একদিন রাজার মাথায় এক অভিনব পন্থা এলো রানীর মুখে হাসি আনার। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন, সন্ধ্যাবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সাথে, তখন সে যেন এসে বলে বিদেশি সৈন্যরা এসে দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল করতে চলছে। সেই দিন নৈশ ভোজনের পর রাজা তার রানীকে নিয়ে শয়ন কক্ষে ছিলেন। রাজা তার পালঙ্কে বসে আর রানী তার এলো চুল আঁচড়াচ্ছিলেন। সেই সময় তার পারিষদ দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদ দখল করতে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে পালঙ্ক থেকে উঠতে গেলে তার দোয়া তুলতে সমস্ত কালি চোখে মুখে লেগে গেল। তাই দেখে রানী হাসিতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলেন। অবশেষে তার পন্থা কাজে দিয়েছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে হাসি ফোটানোর জন্য এই কীর্তি করেছেন। সেই শুনে রানী দ্বিগুণ হাসিতে ফেটে পড়লেন। কিন্তু পরের দিন রানীর মুখে আবার সেই বিষণ্ণতা ফিরে এলো। রানীর মুখে হাসি আবার কোথায় হারিয়ে গেল? রাজা ভাবলেন রানীর অতীতে নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, তাই তার বিষণ্ণতা বারবার ফিরে আসছে। এমন সময় রাজার এক দূত ছুটতে ছুটতে এসে খবর দিল, মহারাজ, বিদেশি সৈন্য এসে সিংহ দুয়ার দখল করছে, আর বেশি দেরি নেই প্রাসাদ দখল করতে। রাজা ভাবলেন সে বোধহয় রানীর মুখে হাসি ফোটানোর জন্য এই কথা বলছে। রাজা বললেন, এই কথায় রানী আর হাসবে না, দূত, অন্য উপায় বলো। কিন্তু হায়, কোনো উপায় নাই। দূত বললেন, মহারাজা, এবার সত্যি বিদেশি সৈন্যরা প্রাসাদ আক্রমণ করছে। রাজা বাইরে এসে দেখলেন তার প্রাসাদ বিদেশি সৈন্যরা ঘিরে ফেলেছে, কামারের গোলায় এসে পড়ছে প্রাসাদের গায়ে। রাজা চিৎকার করে তার সৈন্য ডাকলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদেশি রাজা এসে রাজার সৈন্য সামন্তদের মেরে ফেললেন। রাজাকেও তার হাতে প্রাণ দিতে হলো। বিদেশি রাজা এসে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি তার রানীও দখল করে বসলো। রাজা তার রানী জিনিয়ার হাসির মাসুল দিলেন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।